সুপ্রিয় দর্শক মণ্ডলী, নিয়ে চলে এলাম আবহাওয়ার আরও একটি নতুন ভিডিও নিয়ে। কেমন থাকতে চলেছে আগামী 24 থেকে 48 ঘন্টায় সারা দেশের আবহাওয়া, সেই সঙ্গে সঙ্গে পশ্চিমবঙ্গ সহ আসাম ত্রিপুরার আবহাওয়া কেমন থাকবে রইল বিস্তারিত তাজা আপডেট ভিডিওর মাধ্যমে। তো অবশ্যই আপনি বাংলাদেশ, পশ্চিমবঙ্গ সহ আসাম ত্রিপুরা থেকে যদি ভিডিওটি দেখেন, অবশ্যই আপনি ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখুন এবং আগামীকাল শুক্রবার সারা দিনের 24 থেকে 48 ঘন্টার আবহাওয়া কোথায় কেমন থাকতে চলেছে অবশ্যই আপনি জেনে নিন। এবং আপনারা যারা চাষি ভাই রয়েছেন, অবশ্যই আগামী শুক্রবার এবং শনিবার এই দুদিন নিম্নচাপের জেরে পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশ, পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় এবং বাংলাদেশের একটি বিভাগ বাদ দিয়ে প্রত্যেকটি বিভাগেই কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টি হবার সম্ভাবনা রয়েছে এবং কোনো জায়গায় হালকা থেকে মাঝারি বিক্ষিপ্ত বৃষ্টি হবার সম্ভাবনা রয়েছে। তো যারা চাষি ভাই রয়েছেন, অবশ্যই আপনারা এখন মাঠে সবজি চাষ রয়েছে বা সবজি যে কোনো গম, সর্ষে বা যে কোনো পেঁয়াজ, যে কোনো সবজি রয়েছে, তো অবশ্যই আপনারা সবজি সেচ থেকে অবশ্যই বিরত থাকুন। কারণ এই সময় যদি আপনারা সবজি সেচ করে দেন তাহলে কিন্তু বৃষ্টি হয়ে গেলে তখন আপনার সবজির ওপরে বা চাষের ওপরে, ফসলের ওপরে কিন্তু একটা ক্ষতি লক্ষ্য করা যেতে পারে বা ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে। তো আগামীকাল শুক্রবার কেমন কোথায় থাকবে জানিয়ে দেব। আজকের আপডেট আমি আগের ভিডিওতে জানিয়ে দিয়েছি আজ কেমন সারাদিনের আবহাওয়া থাকবে। তো আপনারা অনস্ক্রিন দেখতে পাচ্ছেন বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ তৈরি হয়েছিল, যেটার অভিমুখ বর্তমানে দক্ষিণ ভারতের বিভিন্ন রাজ্য রয়েছে তার দিকে কিন্তু অভিমুখ রয়েছে এবং দক্ষিণ ভাগের পূর্ব দক্ষিণ উপকূলে কিন্তু এই জায়গাটাতে কিন্তু তার একটা অভিমুখ রয়েছে। কিন্তু সময়ের সাপেক্ষে এটা কিন্তু আমাদের উত্তর দিকে কিন্তু অগ্রসর হবে এবং উত্তর দিক হয়ে বাংলাদেশ সহ পশ্চিমবঙ্গে কিন্তু এটা প্রবেশ করবে, তারপরে কিন্তু সেটা মায়ানমারে ঢুকে যাবে। তো আমি যদি আগামীকাল শুক্রবার সকালের দিকে যদি আমি নিয়ে যাই স্যাটেলাইট উপগ্রহ চিত্রে, তো দেখতে পাচ্ছেন সেটা কিন্তু আস্তে আস্তে কিন্তু উপর দিকে অর্থাৎ উত্তর পূর্ব দিকে কিন্তু সেটা আস্তে আস্তে কিন্তু শুক্রবার নাগাদ দেখতে পাচ্ছেন সেটা তার যে মুখ সেটা কিন্তু অগ্রসর হচ্ছে এবং শুক্রবার দেখতে পাচ্ছেন 5টার দিকে দেখতে পাচ্ছেন এটা কিন্তু প্রায় উপরের দিকে এগিয়ে গিয়েছে। তো আমি জানিয়ে দিচ্ছি এরপরে আপনাদেরকে বৃষ্টি সহ বজ্রবিদ্যুতের আপডেট দেব। তো আগামীকাল 5টার সময় কোথায় কেমন তাপমাত্রা থাকবে, এর প্রভাবে তাপমাত্রা কিছুটা হলেও বৃদ্ধি পেয়েছে। এখানে দেখতে পাচ্ছেন আগামীকাল ভোর 5টার সময় 15 ডিগ্রির ওপরে কলকাতার তাপমাত্রা থাকতে চলেছে স্বাভাবিকের চেয়ে, এবং ঢাকার তাপমাত্রা 15 ডিগ্রি, মেহেরপুর 13 ডিগ্রি, খুলনা 14 ডিগ্রি, বরিশাল 15 ডিগ্রি, কুমিল্লা 13 ডিগ্রি, তার সঙ্গে সঙ্গে এখানে রাজশাহী 13 ডিগ্রি, ময়মনসিংহ 13 ডিগ্রি, সিলেট 14 ডিগ্রি, শিলচর 16 ডিগ্রি, আইজল 10 ডিগ্রি, কুমিল্লা 13 ডিগ্রি, চিটাগাং 16 ডিগ্রি, তার সঙ্গে সঙ্গে মহেশখালী 20 ডিগ্রি, তার সঙ্গে সঙ্গে এখানে দেখতে পাচ্ছেন টেকনাফ 22 ডিগ্রি, সুইতা রয়েছে এখানে সেটা কিন্তু 23 ডিগ্রি, মাথিপুই এখানে রয়েছে সেটা কিন্তু 12 ডিগ্রি। এরকমভাবে কিন্তু তাপমাত্রা 1 থেকে 2 ডিগ্রি কিন্তু বৃদ্ধি পেয়েছে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কিন্তু তাপমাত্রা কিন্তু পুরোপুরিভাবে কিন্তু বাড়তে থাকবে এবং যে তাপমাত্রা সেটা কিন্তু হাড় কাঁপানো যে শীত সেটা কিন্তু কমেছে এবং তাপমাত্রা কিন্তু বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বৃদ্ধি পাবে। তো আগামীকাল কোথায় কেমন কুয়াশা রয়েছে সকালের দিকে আমরা এক নজরে দেখে নেব কোথায় কেমন কুয়াশা রয়েছে উপগ্রহে চিত্রের মাধ্যমে। তো প্রথমত আমি কুয়াশার দাপট দেখে নেব। তো সকালের দিকে যদি আমি লক্ষ্য করি 5টার দিকে, 5টা থেকে 6টার মধ্যে কোথায় কেমন, 5টা থেকে 6টার মধ্যে বা 6টার দিকে আমি দেখতে পাচ্ছি। তো 6টার দিকে পশ্চিমবঙ্গে কোথাও সেরকম কুয়াশার দাপট আমি দেখতে পাচ্ছি না। শুধু পশ্চিমবঙ্গের উত্তরের দিকে কয়েকটি জায়গায়, যেমন এখানে মালদার কিছু অংশ এবং এই যে জায়গাটা রয়েছে এই জায়গাটাই কিন্তু একটা কুয়াশার দাপট কিন্তু দেখা দিচ্ছে। এই জায়গাটাই দুমকা সহ সংলগ্ন বীরভূম যে জায়গাটা রয়েছে এই জায়গাটা একটা কুয়াশার দাপট এখানে কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে। দুমকা, তার সঙ্গে সঙ্গে কীতকুণ্ডা, তার সঙ্গে সঙ্গে শিকারপাড়া, তার সঙ্গে সঙ্গে এই যে একটা জায়গা রয়েছে এই জায়গাটাতে একটা কুয়াশা, রামপুরহাটের আশেপাশে পূর্ববর্তী আশেপাশে যেটা ঝাড়খণ্ডে পড়ছে এই জায়গাটা একটা কুয়াশার দাপট কিন্তু পশ্চিমবঙ্গে দেখা দিচ্ছে। আর রাজশাহীতে কিন্তু কুয়াশার একটা দাপট থাকবে, এখানে আপনারা অনস্ক্রিন দেখতে পাচ্ছেন রাজশাহী বিভাগের যেসব জেলাগুলো রয়েছে সেখানে কিন্তু একটা কুয়াশার দাপট কিন্তু থাকবে সকালের দিকে।
তারপরে ঢাকা বিভাগের বিভিন্ন জায়গায় কিন্তু একটা কুয়াশার দাপট কিন্তু সকাল 6টার দিকে থাকছে। যেমনই আমি বেলা বাড়িয়ে দিচ্ছি তেমনই কিন্তু কুয়াশা চলে যাচ্ছে এবং আকাশ কিন্তু পুরোপুরিভাবে রৌদ্রোজ্জ্বল আকাশ এবং ঝলমলে আকাশ কিন্তু দেখা দিচ্ছে। মেঘমালা কোথায় কেমন আগামীকাল থাকতে চলেছে, তো আগামীকাল 10টার থেকে 6টার দিকে হালকা মেঘযুক্ত আকাশ থাকবে, যেহেতু নিম্নচাপ আস্তে আস্তে পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশের দিকে এগোচ্ছে, সেহেতু সারাদিন হালকা মেঘ থাকবে। আকাশ কিন্তু পরিষ্কার থাকলেও মাঝে মাঝে রৌদ্র আসতে পারে, মাঝে মাঝে কিন্তু মেঘযুক্ত আকাশ কিন্তু হয়ে যেতে পারে। তো এবার আমি চলে যাব যে কোথায় কেমন বৃষ্টিপাত রয়েছে এবং আগামীকাল বৃষ্টির সম্ভাবনা রয়েছে কি নেই সেটা কিন্তু আপনাদেরকে এক নজরে আমি দেখিয়ে দেব। তো আগামীকাল যদি আমি আগামীকাল শুক্রবার 5টা থেকে যদি আমি লক্ষ্য করি 6টা থেকে, তো যে নিম্নচাপ যেটা রয়েছে, যেটা বঙ্গোপসাগরে রয়েছে, সেই নিম্নচাপটা কিন্তু এবং বাংলাদেশের এবং ভারতের আলিপুর আবহাওয়া দপ্তর থেকে যে খবরটা পাওয়া গিয়েছে, শুক্রবার 6টা থেকে বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় কিন্তু বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে এবং বাংলাদেশের একটি বিভাগ বাদ দিয়ে প্রত্যেকটি বিভাগে কিন্তু বৃষ্টি হবার সম্ভাবনা কিন্তু রয়েছে। তো আমি শুক্রবার দেখাচ্ছি আপনাদেরকে এই যে নিম্নচাপ রয়েছে, এই নিম্নচাপ বৃষ্টি সহ বজ্র সেটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি একবার স্যাটেলাইটের মাধ্যমে, যে বৃষ্টি কোথায় কেমন হতে চলেছে আপনাদেরকে দেখাচ্ছি। তো এই যে নিম্নচাপ যেটা আপনাদেরকে দেখালাম সেটা কিন্তু শুক্রবার 1টার দিকে 2টোর দিকে কিন্তু এটা এগোচ্ছে এবং শনিবারের দিকে এটা এখন আপাতত দেখাচ্ছে যেহেতু আবহাওয়াবিদের তরফ থেকে যে খবরটা পাওয়া গিয়েছে যে শুক্রবার থেকে বৃষ্টি হবে, তো নিম্নচাপের জেরে কিন্তু শুক্রবার থেকে কোথাও কোথাও হালকা বৃষ্টি শুরু হতে পারে। তবে শনিবার যদি আমি সকালের দিকে একদম নিয়ে যাচ্ছি সকাল 6টার সময়, তো এখানে দেখতে পাচ্ছেন পুরোপুরি যে নিম্নচাপটা সেটা কিন্তু দক্ষিণ ভারত থেকে এগিয়ে উড়িষ্যা ভুবনেশ্বরে কিন্তু চলে আসবে এবং পশ্চিমবঙ্গে কিন্তু ঢুকে যাবে। যেমনই বেলা বাড়বে তেমনই কিন্তু দেখতে পাচ্ছেন ঢাকার দিকে কিন্তু অগ্রসর হচ্ছে। 10টার দিকে 11টার দিকে সেই নিম্নচাপটা পুরোপুরি একদম ঢাকাতে একদম পৌঁছে যাবে এবং বাংলাদেশ সহ প্রত্যেকটি জায়গায় কিন্তু শনিবার সকাল থেকেই কিন্তু বৃষ্টি হবে, রাত থেকেও কিন্তু বৃষ্টি হওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন দক্ষিণ ভারত থেকে নিম্নচাপটি পুরোপুরিভাবে কিন্তু একদম আমাদের পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশ হয়ে কিন্তু মায়ানমারে চলে যাবে। তো শনিবার সারাদিন কিন্তু বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। শুক্রবারও কিন্তু বৃষ্টি শুরু হয়ে যেতে পারে সকাল থেকে, অর্থাৎ সকাল 6টা থেকে কিন্তু বৃষ্টি শুরু হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে আগামীকাল এবং মেঘযুক্ত কোথাও কোথাও আকাশ থাকতে পারে এবং বৃষ্টি হতে পারে। তো বাংলাদেশের আবহাওয়া দপ্তর যেটা বলেছে, অর্থাৎ বঙ্গোপসাগরে অবস্থানরত সুস্পষ্ট যে লঘুচাপ আপনাদেরকে দেখাচ্ছি অন স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন, এর প্রভাবে বাংলাদেশের 7টি বিভাগে ভারী বৃষ্টির আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। বুধবার আবহাওয়াবিদ ডাক্তার মোহাম্মদ বজলুর রশিদ স্বাক্ষরিত বৃষ্টিপাতের সতর্কতায় এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়েছে বঙ্গোপসাগরে যে অবস্থানরত সৃষ্টি যে লঘুচাপ আপনারা অন স্ক্রিন দেখতে পাচ্ছেন, এই লঘুচাপটির কারণে আপনারা দেখতে পাচ্ছেন এই যে লঘুচাপ, তার কারণে ঢাকা, তার সঙ্গে সঙ্গে এখানে আপনারা দেখতে পাচ্ছেন ঢাকা রয়েছে, তার সঙ্গে সঙ্গে খুলনা, এই যে খুলনা বিভাগ রয়েছে, খুলনা বিভাগের প্রত্যেকটি জেলাতে কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। তার সঙ্গে সঙ্গে এখানে বরিশাল বিভাগের যেসব জেলাগুলো রয়েছে, তার সঙ্গে সঙ্গে ঢাকা বিভাগ, এই যে ঢাকা বিভাগ রয়েছে, এই ঢাকা বিভাগের যেসব জেলাগুলো রয়েছে, তার সঙ্গে সঙ্গে ময়মনসিংহ বিভাগ, চট্টগ্রাম বিভাগ এবং সিলেট বিভাগ, বরিশাল বিভাগ, এই যে বিভাগগুলো রয়েছে এখানে কিন্তু বৃষ্টি হওয়ার সম্ভাবনা কিন্তু ময়মনসিংহ যে বিভাগ রয়েছে এখানে আপনারা দেখতে পাচ্ছেন এবং সিলেট বিভাগ, শুধুমাত্র বাংলাদেশের যে 8টি বিভাগ রয়েছে শুধুমাত্র রংপুর বিভাগ বাদ দিয়ে প্রত্যেকটি বিভাগেই কিন্তু বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। এবং এই যে বৃষ্টি বাংলাদেশের আবহাওয়া দপ্তর থেকে যে খবরটি প্রকাশিত করা হয়েছে সেটা কিন্তু শুক্রবার সকাল 6টা থেকেই কিন্তু শুরু হয়ে যাবে এবং শনিবার বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কিন্তু বৃষ্টিও কিন্তু বাড়তে পারে। আর পশ্চিমবঙ্গের আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে যে খবরটা পাওয়া গিয়েছে সেই মোতাবেক বৃষ্টি দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় হবে, 2 মেদিনীপুর,
যেসব জেলাগুলোতে ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে সেগুলো হলো 2 মেদিনীপুর, ঝাড়গ্রাম, উত্তর 24 পরগনা এবং দক্ষিণ 24 পরগনা। তার সঙ্গে সঙ্গে কলকাতায় কিন্তু বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে, যেমন হলদিয়া রয়েছে, এখানে জয়নগর রয়েছে, গসবা রয়েছে, শ্যামনগর রয়েছে, বারুইপুর রয়েছে, কলকাতা রয়েছে, কোলাঘাট রয়েছে এবং তার সঙ্গে সঙ্গে মুর্শিদাবাদ, বীরভূম এবং 2 বর্ধমান, তার সঙ্গে সঙ্গে ঝাড়গ্রাম, বাঁকুড়া এবং পুরুলিয়া জেলায় কিন্তু একটা বৃষ্টির প্রকাট কিন্তু আলিপুর আবহাওয়া দপ্তর থেকে জানা গিয়েছে। কারণ এই যে নিম্নচাপ, এই নিম্নচাপ আপনারা দেখতে পাচ্ছেন, আপনারা ম্যাপের মাধ্যমে এবং উপগ্রহের চিত্রের মাধ্যমে দেখতে পাচ্ছেন। পশ্চিমবঙ্গের যে ম্যাপ রয়েছে, এই যে দেখতে পাচ্ছেন দক্ষিণবঙ্গের পুরো জায়গাটাকে কিন্তু একদম ঘেরে নিচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন লঘুচাপের কারণে, এবং এটা কিন্তু শনিবার পুরোপুরিভাবে থাকছে এবং রবিবার নাগাদ কিন্তু এটা পুরোপুরিভাবে ক্লিয়ার হয়ে যাচ্ছে। অর্থাৎ শনিবার পর্যন্ত কিন্তু বৃষ্টি থাকবে, শুক্রবার থেকে শনিবার পর্যন্ত মাত্র 2 দিন কিন্তু বৃষ্টি থাকবে। তারপরে রবিবার কিন্তু আবারও আকাশ কিন্তু পুরোপুরিভাবে দেখতে পাচ্ছেন। এই যে নিম্নচাপটা, এটা কিন্তু পুরোপুরি চিটাগাং হয়ে একদম সোজা কিন্তু মায়ানমার হয়ে কিন্তু এটা চায়না বর্ডার হয়ে বিভিন্ন জায়গায় কিন্তু চলে গিয়ে আবার সাগরে কিন্তু মিশে যাবে। তো এর কারণে একটা বৃষ্টির দাপট কিন্তু দেখা দেবে পশ্চিমবঙ্গের, দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায়, প্রত্যেকটি জেলাতেই হালকা থেকে মাঝারি, এবং বাংলাদেশের বিভিন্ন জায়গায় কিন্তু বৃষ্টি, মেঘযুক্ত ঝোড়ো হওয়া বৃষ্টি, বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হওয়ার কিন্তু একটা সম্ভাবনা রয়েছে। তো আপনারা যারা চাষি ভাই রয়েছেন, অবশ্যই আপনারা আপনাদের ফসল সেচ থেকে অবশ্যই বিরত থাকুন, কারণ এই 2 দিন আপনারা ফসল যদি আপনারা সেচ দেন তাহলে কিন্তু আপনাদের ফসলে কিন্তু একটা ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে। তো আপনি কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন, অবশ্যই আপনি আপনার জেলার নামটি লিখুন এবং চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন এরকম আবহাওয়ার সঠিক তথ্য সবার প্রথমে পাওয়ার জন্য।